ओम शांति। अव्यक्त बांगला मुरली 28 सेप्टेम्बर 2025। रिवाइज डेट 15 फेब्रुआरी 2007 इंग्राजी। आजकेर महावाक्य हलो गरीमसी आलस्य और अजुहातेर निद्रा थेके जेगे ओठाई शिवरात्रिर प्रकृत जागरण। गरीमसी आलस्य और अजुहातेर निद्रा थेके जेगे ओठाई शिवरात्रिर प्रकृत जागरण। आज के बाबाजी महावाक्य चालिয়েছেন तार मर्मार्थ अतीब सूक्ष्म थेके सूक्ष्म। कारण 70 बछर हये गेछे 2007 इंग्राजी पर्यन्त परमपिता परमात्मा এই ধরতিতে अवतरण करेছেন। भगवान एसे गेছে, भगवान स्थापनार कार्य कराচ্ছেন, ईश्वरीय विश्वविद्यालय खुलছেন, বাচ্চাদেরকে নিমন্ত্রণ দিচ্ছেন, प्रेम भरा निमंत्रण दिच्छेन। तारपरेও बाच्चादेर मध्य असाबधानता, गरीमसी, आलस्य, अजुहातेर शेष नेই। और एटाके बाबा बोलছেন যে এটা তোমাদের একটা অজ্ঞান নিদ্রা। যেমন দ্বাপর যুগ, কলিযুগ, আধা কল্প তোমরা অজ্ঞান নিদ্রাতে ছিলে, ভক্তির খুশিতে ছিলে। और तारपर जखन भगवान एसेছেন যে তোমাদেরকে এখন সাথে করে নিয়ে যাবেন, তো এখন তোমাদের জাগতে হবে না। এখনও যদি তোমরা এই ভিন্ন ভিন্ন প্রকারের নিদ্রাতে মগ্ন থাকো, তাহলে জাগবে কবে, যাবেই বা কবে। আর যদি তোমরা জেগে থাকো, তো এটাই হলো যে ভক্তরা করে এসেছে শিবরাত্রি পালন, আর তোমাদের ক্ষেত্রে হবে प्रकृत जागरण। भक्तरा किन्तु जागरण करे भक्तिर एक अनेक विशेषतार परिचय देय। कारण शिवरात्रिर दिन व्रत करे एवं जागरण करे एवं अन्यान्य अनेक नियम कानून पालन करे। तो एखन तार मध्य एकटा हलो जागरण। এই জাগরণ হলো আসলে আমাদের জন্য, কারণ ভক্তরা আমাদেরকে কপি করেছে, তাই তো তারা ব্রত রাখছে, জাগরণ করছে। তো এখন যদি আমরা আলস্য, আলবেলাপন, অজুহাতের নিদ্রা থেকে না জাগি, তো ভক্তরা আমাদেরকে কপি কী করে করবে। তো আজকের এই মহাবাক্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আর তা প্রতিটা লাইন আমাদেরকে ভালোভাবে শুনতে হবে, মনন চিন্তন করতে হবে, আর তা জীবনে ধারণ করতে হবে। আজ বাপদাদা নিজের চতুর্দিকে অতি আদরের, অতি হারানিধি, পরমাত্মা ভালোবাসার যোগ্য বিশেষ বাচ্চাদের সাথে মিলিত হতে আর বিচিত্র বাবা ও বাচ্চাদের বার্থডে উদযাপন করতে এসেছেন। তোমরাও তো সবাই আজ বিশেষভাবে বিচিত্র বার্থডে উদযাপন করতে এসেছো তো না? এই বার্থডে সমগ্র কল্পে অন্য কোনো আত্মা অনুভব করতে পারে না, আর কারো হয়ও না। কখনো শুনবে না যে বাবা আর বাচ্চাদের একই দিনে বার্থডে হতে। শুনেছ কি না শোনোনি? তার তাৎপর্য অত্যন্ত গভীর। কারণ পরমপিতা পরমাত্মা 1937 সালে যখন এই ব্রহ্মা বাবার শরীরে অবতরণ করেছেন, তখন থেকে সারা বিশ্বের মধ্যে যত যত আত্মা, যাদের যাদের এই ঈশ্বরীয় জ্ঞানের প্রতি যাদের उत्सुकता थाकबे
যারা সেবা করবে, যারা ঈশ্বরকে জানবে বুঝবে, তাদের কিন্তু ওই দিনই সিলেকশন হয়ে গেছে। কিন্তু ওই সময় তো ছিল অতি অল্প সংখ্যক আত্মা, কিন্তু ধীরে 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 ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও বাড়তে থাকে, বাচ্চার সংখ্যাও বাড়তে থাকে। আজও অনেক সিলেক্টেড বাচ্চা বাবা ওই দিন এসে সিলেকশন করেছেন যে শতযুগে এত আত্মা লাগবে, ত্রেতা যুগে এত আত্মা লাগবে, আর তাদের জন্ম কিন্তু ওই দিনই, সিলেকশন কিন্তু ওই দিনই হয়ে গেছে। কিন্তু কারো সঙ্গে সঙ্গে জন্ম হয়েছে, কারো আজ দিন পর্যন্ত। এখন আমরা 2025-এ মুরলি শুনছি, 2025-এর আজকে 28শে সেপ্টেম্বর আমরা শুনছি। তো এখনও অনেক আত্মা বাকি আছে যাদের এখনও প্রকাশ্য জন্ম হয়নি। তো এই কথাটার তাৎপর্য কত গভীর, তাই না? তো তোমরা সবাই বাবার বার্থডে উদযাপন করতে এসেছো নাকি বাচ্চাদের বার্থডেও উদযাপন করতে এসেছো? কেননা সমগ্র কল্পে পরমাত্মা বাবা আর পরমাত্মা বাচ্চাদের এত অসীম ভালোবাসা যে জন্ম একসাথেই হয়। বিশ্ব পরিবর্তনের কার্য বাবা একেলা করবেন কিভাবে? একেলা কখনো করবেন না, বাচ্চাদের সঙ্গে একসঙ্গে করতে হবে। তার জন্য কেউ এখানে তো মনের দ্বারা সহযোগ করছে, কেউ ধনের দ্বারা সহযোগ করছে, কেউ তনের দ্বারা সহযোগ করছে, কেউ 3 প্রকারের সহযোগ করছে, কেউ 2 প্রকারের করছে, কেউ 1 প্রকারের করছে। তাতে কোনো যায় আসে না, কিন্তু বাবা সকলকে এক নজরে দেখছেন। অলৌকিকভাবে সাথে থাকার এই ভালোবাসা, সাথী হওয়ার ভালোবাসা, এই সঙ্গমেই তোমরা অনুভব করো। পরমাত্মাকে সঙ্গে রেখে দেখো, সাথী বানিয়ে দেখো। জীবনে কখনো মানুষকে সঙ্গে রেখে মানুষকে সাথী বানিয়ে দেখো, ধোঁকা খাওয়ার সম্ভাবনা অনেক শতাংশ থেকে যায়। কিন্তু পরমাত্মাকে সঙ্গী বা সাথী করে দেখো, কখনো ধোঁকা খাবে না। তোমার উন্নতি হবেই, তুমি ত্বরান্বিত হবেই, কিন্তু তুমি ঠকবে না, ধোঁকা খাবে না। বাবা আর বাচ্চাদের এত গভীর ভালোবাসা যে জন্ম একসঙ্গে, একসাথে জন্ম। আর তোমরা থাকোই বা কোথায়? একেলা নাকি সাথে থাকো? প্রত্যেক বাচ্চা উৎসাহ উদ্দীপনার সাথে কি বলে? বলে আমি বাবার সাথে কম্বাইন্ড। যখন কর্ম করছি বাবাকে নিয়ে কর্ম করছি, যখন পায়ে চলছি বাবাকে নিয়ে চলছি, যখন আমি ঘরে রয়েছি একা তখনও বাবাকে সাথে নিয়ে রয়েছি। তো কম্বাইন্ড থাকো তো না, একলা তো থাকো না, তাই না? একসাথে জন্ম, একসাথে থাকো। আর ভবিষ্যতের প্রতিজ্ঞা কি? সাথে আছি, সাথে থাকবো, সাথে যাব। কোথায়? নিজের সুইট হোমে, পরম ধামে, যেখান থেকে আমি আত্মা এসেছি এখানে। বাবা আর বাচ্চার এত ভালোবাসা কোথাও দেখেছ কি? যে কোনো বাচ্চা যেখানেই থাকুক, যেমনই হোক, কিন্তু সাথে আছে আর সাথে যাবে। সাথে যদি থাকে এটা হলো বাচ্চার কর্তব্য, আর সাথে যাবে এটা হলো বাবার কর্তব্য। তো এরকম বিচিত্র, অনুপম আর গভীর স্নেহ ও ভালোবাসার জন্মদিন উদযাপন করতে এসেছেন তিনি। হয় তোমরা সম্মুখে উদযাপন করছো, অথবা দেশ বিদেশে চতুর্দিকে একই সময়ে একসাথে উদযাপন করছো। বাবা চতুর্দিকে দেখছেন যে কিভাবে বাচ্চারা সবাই উৎসাহ উদ্দীপনার সাথে মনে মনে বাহ বাবা, বাহ বাবা, বাহ বার্থডে, এই সুইট, এই মিষ্টি গান গাইছে। যদি সুইচ খোলা হয়, কারণ বাপদাদা তো থাকে সূক্ষ্মবতনে, যদি সেখানেও সুইচ আছে, সুইচ যদি অন করা হয় তবে চতুর্দিকের আওয়াজ, হৃদয়ের আওয়াজ, উৎসাহ উদ্দীপনার আওয়াজ বাপদাদা শুনতে পান। বাপদাদা বাচ্চাদের সকলের উৎসাহ দেখে বাচ্চাদেরও নিজেদেরকে
দিব্য জনমের পদম 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 গুণ কল্যাণ কামনা জ্ঞাপন করছেন। কল্যাণ হোক বাচ্চাদের, তোমাদের কল্যাণ হোক, কল্যাণ হোক। বাস্তবে উৎসবের অর্থই হলো উৎসাহ উদ্দীপনায় থাকা, তাই না? তো তোমরা সবাই উৎসাহর সাথে এই উৎসব উদযাপন করছো কি? ভক্তরা নাম রেখেছে শিবরাত্রি, কারণ তো ফাল্গুনী চতুর্দশীতে, কারণ যে অন্ধকার রাত্র থাকে, আর তার প্রতীক হলো কি, এই কলিযুগে আমরা মহা অন্ধকারে রয়েছি। এই অন্ধকার থেকে রাত্রিতে নিয়ে যাওয়ার জন্য, রাত্রি থেকে দিনে নিয়ে যাওয়ার জন্য শিব বাবা যে আসেন, তো এটা হলো আমাদের অজ্ঞান অন্ধকার রাত্র, রাত্র থেকে আমাদেরকে দিনে নেওয়ার জন্য এটা হলো প্রতীক। আজ বাপদাদা সেই ভক্ত আত্মাদের অভিনন্দিত করছেন। কেন? যারা তোমাদের এই বিচিত্র জন্মদিনের উদযাপনকে কপি করছে। তোমরা জ্ঞান আর প্রেম রূপে উদযাপন করে থাকো। তোমরা পরমাত্মা বাবাকে জ্ঞান সহিত জানো, তিনি আমাদের পিতা, তিনি আমাদের শিক্ষক, তিনি আমাদের সদ্গুরু। এটা তোমাদের কাছে জ্ঞান। আর প্রেম, প্রেম হচ্ছে তিনি আমাদের মাতা, তিনি আমাদের পিতা, তিনি বন্ধু, তিনি সখা, তিনি সাজন, তিনি সদ্গুরু, তিনি শিক্ষক। তো একসঙ্গে যেমন জ্ঞান আছে, তো তার সঙ্গে প্রেমও আছে। তো এইভাবে তোমরা উদযাপন করো। তোমাদের বাইরের কোনো রকম চাকচিক্য থাকে না, কিন্তু অন্তরে জ্ঞান আর প্রেম থাকে। আর সেই ভক্ত আত্মারা, তাদের কি থাকে? তাদের থাকে ভাবনা আর শ্রদ্ধা। এর সাথে তারা পালন করে শিবরাত্রি। তোমাদের উদযাপিত উৎসব তারা খুব ভালোভাবে কপি করেছে। তো আজ বাপদাদা সেই বাচ্চাদেরও অভিনন্দন জানাচ্ছেন। কপি করার ব্যাপারে তারা ভালো পার্ট প্লে করেছে। কারণ এই সঙ্গম যুগে তোমরা যা কিছু তোমাদের প্র্যাকটিক্যাল জীবন যাপন করছো, তো তোমাদেরকে দ্রাপর থেকে ভক্তরা তো কপি করবে, তোমাদের জীবন আদর্শকে কপি করবে। তো তাদের জন্য ভক্তদেরকে বাবা অভিনন্দন জানাচ্ছেন। দেখো, সব বিষয় কিন্তু কপি করেছে। কপি করতেও কিন্তু বুদ্ধির দরকার, তাই না? মুখ্য বিষয় তো হলো, একদিন ভক্তরা ব্রত পালন করে, সেই ব্রত ভোজন পানের ভাবনা দ্বারা বৃত্তি শ্রেষ্ঠ বানানোর জন্য ব্রত পালন করে। কারণ ভক্তদের ধারণা যে একদিন যদি আমরা তো ভোজনকে ত্যাগ করি, বা আধা দিন যদি আমরা তো উপবাস থাকি, সন্ধ্যার সময় যদি আমরা ভোজন গ্রহণ করি, কেউ তো আবার নির্জলা উপবাস থাকে, আর তাতে আমাদের কি হবে? আমাদের ভাবনা পরমাত্মার প্রতি অর্পিত হবে, আমাদের মনোবৃত্তি শ্রেষ্ঠ হবে। তার জন্য তারা ব্রত পালন করে। প্রতি বছর তাদের ব্রত পালন করতে হয়। আর তোমরা কি ব্রত নিয়েছ? একবারই ব্রত গ্রহণ করে থাকো, বছর বছর ব্রত তোমাদের গ্রহণ করতে হয় না। আর এই ব্রত হলো তোমাদের প্রতিজ্ঞার ব্রত। এই একবারই ব্রত গ্রহণ করেছ, তা হলো পবিত্রতার। জীবন যায় তো যাক, পবিত্রতা আমাদের জীবন থেকে কখনো যাবে না। সবাই তোমরা পবিত্রতার ব্রত নিয়েছ, তো নিশ্চিত রূপে নিয়েছ কি? যারা নিশ্চিত রূপে নিয়েছ তারা হাত তোলো। বাবা প্রমাণ চাইছেন। তো বাচ্চারাও হাত তুলেছে। তো বাবা তাদেরকে বলছে, পাক্কা পাক্কা হাত তুলেছ? পাক্কা পবিত্র? সামান্যতম কাঁচা নয় তো? পাক্কা পাক্কা? আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে। ব্রত গ্রহণ করেছ, ভালো, অভিনন্দন, কিন্তু অপবিত্রতার মুখ্য পাশ সাথী আছে। ব্রত পালন করেছ, তার জন্য অভিনন্দন, কিন্তু বাবা এটাও স্মরণ করিয়ে দিতে চাইছেন যে তোমাদেরকে, তোমরা যে পবিত্রতার ব্রত নিয়েছ, কিন্তু পিছনে কিন্তু পাঁচ সাথী আছে তোমাদের: কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। ঠিক আছে? আচ্ছা, পাঁচটারই ব্রত গ্রহণ করেছ নাকি 2-3টে নিয়েছ? কেননা যেখানে পবিত্রতা আছে সেখানে যদি অংশমাত্র অপবিত্রতা থাকে, কি সম্পূর্ণ পবিত্র আত্মা তাকে বলা যাবে? কখনো যাবে না। আর তোমরা
সব ব্রাহ্মণ আত্মার পবিত্রতা, ব্রাহ্মণ জীবনের প্রপার্টি, পার্সোনালিটি, রয়্যালটি। এটা তোমাদের প্রপার্টি, এটা তোমাদের সম্পদ, এটা তোমাদের ব্যক্তিত্ব, এটা তোমাদের রয়্যালটি, এটা তোমার রাজঘরানার একটা সবথেকে বড়। তোমরা সত্যযুগে রাজঘরানায় থাকবে তার এখন প্রাথমিক নিদর্শন। তো চেক করো, কি চেক করব? সম্পূর্ণ পবিত্রতা। এমন তো নয় যে মুখ্য পবিত্রতার ব্যাপারে অ্যাটেনশন আছে, কারণ কামের ব্যাপারে তোমরা খুব দৃঢ় সংকল্প নিয়েছো, কিন্তু অন্যান্য যে সাথীরা রয়েছে ক্রোধ, লোভ, মোহ, অহংকার, তাদেরকে তো আলগাভাবে ছেড়ে দিয়েছ। দাওনি তো? ছোটদের প্রতি ভালোবাসা রেখেছো আর বড়দের ঠিক করেছো। কামের ব্যাপারে তোমরা দৃঢ় সংকল্প নিয়েছো, আর চারকে তোমরা ছোট ছোট মনে করে তাদেরকে কিছু ছুটি দিয়েছ। তো বাবার কি অনুমতি আছে? না, না, নেই। বাবা কখনো এ বিষয়ে অনুমতি দেবেন না। ধরতে হয় পাঁচটাকেই মজবুত হাতে ধরো, আর বিজয় হতে হয় 5 বিষয়ে তোমাদের বিজয়ী হতে হবে। বাবা আবারও মনে করিয়ে দিচ্ছেন যে দেখো, কামের বিষয়ে তোমরা প্রতিজ্ঞা করলে চলবে না, আরও 4টা রয়েছে। পবিত্রতা শুধু ব্রহ্মচর্যকে বলা হয় না, পবিত্রতার অনেক ডিসিপ্লিন আছে, পবিত্রতার অনেক পার্ট আছে, অনেক ব্যাখ্যা আছে। তো মুখ্যত বলা হয় তো ব্রহ্মচারী, ব্রহ্মার মতো ত্যাগী, ব্রহ্মার মতো তপস্বী হওয়া, অর্থাৎ পবিত্রতার ব্রত পালন করা। ব্রহ্মা বাবা যেমন করেছেন সেই কদমে কদম রেখে চলা। অনেক বাচ্চা আধ্যাত্ম বার্তালাপ করার সময় বলে, আধ্যাত্ম বার্তালাপ সবাই করো তো না? তো ওই সময় তো মিষ্টি মিষ্টি কথা বলে বাবা মুখ্য বিষয় তো ভালো, অন্য ছোট ছোট সাধারণ কখনো মনসা সংকল্পে এসে যায়, কখনো ক্রোধ এসে যায়, কখনো লোভ, কখনো মোহ, কখনো অহংকার এসে যায়। মনসায় আসে তো বাঁচাতে আসে না। তাছাড়া তো মনসা তো কেউ দেখতে পায় না, বাঁচাতে আসলে, কারণ মুখে যখন কথাটা তুমি বলছো তখন কিন্তু এটা বাক্যবান হয়ে গেল। কারণ একবার আকবর বীরবলকে বলেছিলেন যে দুনিয়াতে কোন বাণ সবথেকে তীক্ষ্ণ? তো বীরবল বলেছিলেন, মহারাজ, বাক্যবান। যে শব্দ একবার জিভ দিয়ে, মুখ দিয়ে বেরিয়ে যায়, আর সে কিন্তু চিরজীবনের জন্য একটা রেকর্ড হয়ে যায়। মহারাজ বলছে, না, আমি বিশ্বাস করি না, তুমি প্রমাণ করে দেখাও। তো তার অনেক লম্বা কাহিনী আছে। তো বীরবল প্রমাণ করে দেখিয়েছেন যে বাক্যবান সব বাণের থেকে শ্রেষ্ঠ বাণ, শক্তিশালী বাণ। তো তার জন্য তো মনসায় আসার সঙ্গে সঙ্গে তাকে কন্ট্রোল করে নেওয়া, ভুলেও যাতে আমাদের মুখ দিয়ে না বেরোয়। তো আবার কেউ কেউ বলে ছোট ছোট বাচ্চা কাচ্চাদের প্রতি ভালোবাসা থাকে তো না? তো এই 4-এর সাথেও তো তোমাদের ভালোবাসা হয়ে যায়। একজনকে যদি ছুটে দাও, লোভকে যদি ছুটে দাও, তো দেখবে ক্রোধ আসবে, মোহ আসবে, অহংকার আসবে। তো ক্রোধ এসে যায়, মোহ এসে যায়, তো চাই না তবু এসে যায়। বাপদাদা বলেন যে কেউই চলে আসে তোমাদের মনে, চলে আসে, তার মানে তো দরজা খোলা থাকেই বলে তো চলে আসে। তাহলে দরজা খোলা কেন? বাবাও প্রশ্ন করছেন, আর নিজেকে তুমিও চেক করো। দরজা খোলা অর্থাৎ দুর্বলতার দরজা খোলা, অর্থাৎ তুমি আহ্বান করছো, লোভ আসো, মোহ আসো, ক্রোধ আসো। তো আজকের দিনে তো বাবার আর নিজের বার্থডে উদযাপন করছো না, কিন্তু তো জন্মানোর সাথে সাথেই যে প্রতিজ্ঞা করেছ, বাবার সঙ্গে সম্পর্কিত হওয়া, বাবার পরিচয় পাওয়ার পরেই যে প্রতিজ্ঞা করেছ, প্রথম বাবা কি বরদান দিয়েছেন মনে আছে কি? তো বার্থডের বরদান মনে আছে কি দিয়েছেন বাবা? বাবা বরদান দিয়েছেন, পবিত্র ভব, যোগী ভব, বি হোলি, বি হ্যাপি, বি হোলি, বি যোগী। তো বরদান সবার স্মরণে আছে তো না? স্মরণ আছে, ভুলে যাওনি তো? পবিত্রতার ভবর বরদান তো একটার জন্য দেননি বাবা যে ব্রহ্মচর্য ব্রত পালন করো, কামকে কন্ট্রোল করো, না। ক্রোধ, লোভ,
মোহ, অহংকার, পাঁচটির জন্য দিয়েছেন। তো আজ বাপদাদা কি চাইছেন? বার্থডে উদযাপন করতে এসেছো, তো বাবার জন্য উদযাপন করতে এসেছো, নিজের জন্য উদযাপন করতে এসেছো, তাই না? শিবরাত্রি উদযাপন করতে এসেছো, তো বার্থডের উপহার এনেছো নাকি খালি হাতে এসেছো? লৌকিক দুনিয়াতেও আমরা যদি বার্থডেতে যাই তাহলে খালি হাতে কি যাই? বাচ্চার জন্য কিছু না কিছু একটা নিয়ে যাই, ছোট হোক কিংবা বড়। তো স্থাপনার 70 বছর সমাপ্ত হয়েছে 1937 সন থেকে 2007 পর্যন্ত। স্মরণ আছে তো না? তো 70 বছর ভাবো, হতে পারে তোমরা পরে এসেছো, কারণ বাবা যখন এসেছেন তখন সিলেকশন সবাই হয়েছে, সকলের সিলেকশন হয়ে গেছে। কেউ এখনও পর্যন্ত আসেনি, সেও কিন্তু সিলেক্টেড আত্মা। তো হতে পারে তোমরা পরে এসেছো, কিন্তু স্থাপনের 70 বছর হয়ে গেছে তো না? হতে পারে এখন এসেছো, কিন্তু স্থাপনের কর্তব্যে তোমরা সাথী তো না? হতে পারে আজ প্রথমবারই এসেছো। প্রথমবার যারা এসেছো তারা হাত উঠাও। যারা প্রথমবারে মধুবনে এসেছো মিলিত হতে, তারা হাত উঠাও, লম্বা করে হাত উঠাও, লম্বা করে একেবারে, বাবা যাতে পেছনের যারা আছে তাদেরকেও যাতে দেখতে পারে। আচ্ছা, তোমাদের সকলেরই হয় এখন 1 বছর হয়েছে বা 2 বছর হয়েছে, কিন্তু নিজেদের জন্য কি বলে থাকো? তোমাদের টাইটেল কি দেওয়া হয়েছে? ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী, তাই না? নাকি পুরুষার্থ কুমার, পুরুষার্থ কুমারী, কি বলে থাকো? নিজেকে কেউ পুরুষার্থ কুমার বলো? বলো না তো। ব্রহ্মা কুমার সাইন লাগাও, তাই না? বিকে, নামের আগে তোমরা বিকে লাগাও তো না? সবাই বিকে লেখো নাকি পিকে লেখো? পিকে অর্থাৎ পুরুষার্থী কুমার। তো তোমাদের প্রতিজ্ঞা কি? সাথী থাকবো, সাথে যাব, কম্বাইন্ড থাকবো। সুতরাং কম্বাইন্ড থাকতে সমতা চাইতো না, বাবার সমান হতে হবে। যা ব্রহ্মা বাবার কোয়ালিটি ছিল তা তো তোমাদের চাই। তো আমরা 70 বছরের উৎসব উদযাপন করছি। তো বাপদাদা দেখছেন টার্নের হিসাবে ওই ফেব্রুয়ারি মাসে শিব জয়ন্তীতে তো যে জন এসেছে তারা 70 বছরের উৎসব উদযাপন করতে এসেছে। তোমরা সম্মান সমারোহ উদযাপন করে থাকো তো না? তোমরা সবাই খুব ধুমধাম করে উদযাপন করো, ব্যাস শুধু ছোট্ট একটু গিফট দিয়ে দাও। সম্মান সমারোহতে যার যার যোগ্যতা অনুযায়ী যার যার তো মতো করে গিফট দিয়ে দাও। কিন্তু প্রথমত আজ তো বার্থডে উদযাপন করতে এসেছো, উদযাপন করতেই তো এসেছো না, পাক্কা না? দ্বিতীয়ত 70 বছর সমাপ্ত হয়েছে, তাই তো সম্মান সমারোহ অনুষ্ঠানও উদযাপন করছো, বার্থডে উদযাপন করছো। তার জন্য কি উপহার দেবে? কি উপহার দেবে? ট্রে দিয়ে দেবে? চাদর দিয়ে দেবে? কি উপহার এনেছো? ঠিক আছে, রূপোর গ্লাস দিয়ে দেবে, কিন্তু আজকের দিনে বাপদাদার শুভ আশা রয়েছে। গিফট দেওয়া বড় কথা নয়, বাবার শুভ আশা রয়েছে বাচ্চাদের প্রতি। বাবা কি বলবেন? বাবা কি বলবেন তোমাদের? প্রথম লাইনে যারা আছে তারা বলো, বাবা শোনাবেন কি শোনাবেন না? বলা বা শোনা, শোনার অর্থ কি? কারণ ভগবান বলছেন, আমরা শুনছি, তার অর্থটা কি? এটা কোনো সাধারণ আত্মা বলছে না, পরমাত্মা বলছে। এইভাবে তো এক কানে শুনে হৃদয়ে সমাহিত করা, বের করে দেবে না তো? কারণ দুনিয়ার মতো কথা তো অনেক শুনেছ, এক কানে শুনে অন্য কান দিয়ে বের করেছ। বাবার কথাও এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিয়েছ। তো আজকে বাবা যা শোনাবেন তা এক কানে শুনে অন্য কানে বের করে দেবে না তো? তো আজকের দিনে বাবা বলবেন কি? যদি তোমরা পালন করো তো বাবা বলবেন। প্রথম লাইনের তোমরা বলো, কাঁধ নাড়াও, টিচার্স কাঁধ নাড়াও, ঝান্ডা ভালোই নাড়াচ্ছ। ডবল ফরেনার্স বাবা বলবেন কি? নিজেকে এতে জড়তে হবে, সংযুক্ত করতে হবে, তবেই বলো হা। তো সকলে হা বলেছে, তো এমনি বলে দিও না, কেননা এই 70 বছরে দেখো বাপদাদা তোমাদের গড়িমসি, আলস্য আর বাহানাবাজির খেলা দেখেছেন।
আচ্ছা ঠিক আছে, 70, হয়তো 70 বৎসরের কেউ হয়তো এই সভাতে নেই, ওই সময় হয়তো ছিল বা ছিল না, আর থাকলেও খুব অল্প সংখ্যক থাকবে। বাকি 50, 40, 30, 20, তার মধ্যে তো অবশ্যই তোমরা আছো। কিন্তু এত সময় তো বাচ্চাদের এই 3 খেলা অনেক দেখেছেন, কারণ আমাদের গড়িমসি, আলস্য আর বাহনাবাজি। ব্রাহ্মণ আমরা কিন্তু এই 3 খেলাতে খুব পারদর্শী। হয়তো আমরা গড়িমসি করব, হয়তো আলস্য করব, নয়তো বাহানাবাজি করব। তো আজকের দিনে ভক্ত জেগে থাকে, তারা কিন্তু ঘুমায় না। তো তোমরা সব বাচ্চার জাগরণ কোনটা? তো কোন নিদ্রায় বারবার নিদ্রিত হয়ে যাও? তো এটা হলো গড়িমসি, আলস্য আর বাহানাবাজির নিদ্রায় আরামে তোমরা নিদ্রিত হয়ে যাও। কারণ এখন ভগবান এসেছেন, 70 বছর হয়ে গেছে, আর এখন 2025 সালে আমরা শুনছি 89 বছর হয়ে গেছে। তো আর হাতে রইল কত? তো এই দুনিয়া সারা দুনিয়াটাকে এখন কাভার করতে হবে, সকলকে জানান দিতে হবে, সকলকে উপযুক্ত করে তুলতে হবে, 9 লাখ আত্মা তৈরি করতে হবে, ত্রেতা পর্যন্ত 33 কোটি আত্মা তৈরি করতে হবে। তো আমাদেরকে চিন্তা চেতনা আছে। তো আজ বাপদাদা এই 3 বিষয়ে সবসময় জাগরণ দেখতে চান। কখনো দেখো ক্রোধ আসে, কখনো অভিমান আসে, লোভ আসে। কারণ হিসাবে কি বলো তোমরা? তো বাপদাদা একটা ট্রেডমার্ক তোমাদের দেখতে পান, যে কোনো ব্যাপার হলো তো কী বলো তোমরা? তো এরকম তো চলেই, তো একটু একটু তো হবেই। তোমরা জানো না কে করে? কে করে? তোমাদের মধ্যে কেউ কেউ করে, আর কে করাই তোমাদেরকে দিয়ে তোমরা খুব ভালো করেই জানো। যখন বাবার ইয়াদে থাকো না, যখন সাধারণভাবে থাকো, গড়িমসিতে থাকো, তখনই কিন্তু মায়া আঘাত করে। তো এই জন্য বাবা বলেন যে কে তোমাদেরকে করায় এটা তো তোমরা ভালো করে জানো, কিন্তু এই কথাই তোমরা বলে থাকো, এরকম তো হয়েই থাকে, এরকম তো চলতেই থাকে। তো এটা কোনো নতুন ব্যাপার নয়, এরকম হয়ই। তো এরকমটা কি গড়িমসি নয় কি? তো এও তো করে। মেজরিটি ক্রোধের থেকে বাঁচার জন্য এ করেছে, তবে হয়েছে, অন্যকে দোষারোপ করে। আমি ভুল করেছি সেটা বলবে না, এ করেছে তো না, তার জন্য এমনটা হয়েছে। তো অন্যের ওপর দোষ দেওয়া অনেক সহজ, এ যদি না করে তো হবে না। আর বাবা বলছেন তো সে করুক বা না করুক সেটা তোমার জীবনে হবেই না। সে যদি করে তবে হবে। বাবার শ্রীমত অনুসারে কি ক্রোধ শেষ করতে পারো না? বাবা বলছে কোনো কারণ দর্শাবে না, শ্রীমত অনুসার মানে ক্রোধ থাকবে না তো থাকবেই না। আজকাল ক্রোধের বাচ্চা রোগের প্রভাব তো অনেক বেশি, তো এই প্রভাবও বিভিন্ন প্রকারের হয়। তাহলে কি আজ অন্য চারের ব্রত গ্রহণ করবে? কামকে তো তোমরা ভালোভাবে কন্ট্রোল করে চলেছ, তো আর বাকি চারকে কি আজকে নিজের মানে বিজয়ী হওয়ার জন্য ব্রত করবে? যেমন মেজরিটি প্রথম বিষয়ে দৃঢ় সংকল্প করেছে, অন্য চারের সংকল্প কি এইরকম? নাম্বার 1 সংকল্প যে না, কোনো অবস্থাতেই আমার জীবনে ক্রোধ আসবে না, লোভ আসবে না, মোহ অহংকার কিছুই আসবে না। তো এই অজুহাত দিও না যে এরকম করেছে তবেই আমার দ্বারা হয়েছে। আর বাবা যে বারবার বলছেন সেটা মনে নেই, অন্যে যেটা করেছে সেটা মনে আছে। তো এটা বাহনাবাজি তো হলো না। তো আজ বাপদাদা বার্থডে গিফট চান, তোমরা এসেছো মিলন মানাতে, বাবার বার্থডে পালন করতে, তো তোমাদের গিফট তো অবশ্যই দিতে হবে। এই 3 বিষয়ে যা 4 বিষয়ে তোমাদেরকে তো আগ্রহ শূন্য করে দেয়। সংস্কারের মোকাবেলা তো তোমাকেই করতে হবে। সংস্কার আছে, এটা কেউ ডিলিট করে দেবে না, তোমাকে সংস্কারের মোকাবেলা করতে হবে। সংস্কারের মোকাবেলা নয়, বাস্তবে এটা হলো পেপার। এক জন্মের পড়াশোনা আর সমগ্র কল্পের প্রাপ্তি। অর্ধেক কল্প রাজত্বের ভাগ্য, অর্ধেক কল্প পূজ্য। অর্ধেক কল্প রাজত্বের ভাগ্য, সত্যযুগ ত্রেতা,
আর অর্ধেক কল্প তোমাদের মন্দির হবে, তোমাদের মূর্তি হবে, তোমাদের পূজা হবে। তো এক জন্মে অবশ্যই কল্পের প্রাপ্তি, তাও ছোট জন্ম, ফুল জন্ম নয়, ছোট জন্ম। এই সঙ্গম জীবনের অর্ধেক তো তোমরা অজ্ঞানে কাটিয়েছ। অনেকে 30 বছর 40 বছর পরে বাবাকে পেয়েছ, এখন হয়তো 60 বছর, এখন হয়তো 50 বছর। তো দেখো কতটা সময় তুমি বাবার প্রতি দিয়েছ আর কতটা সময় অজ্ঞানে ছিলে। তো সাহস আছে কি তোমাদের? যারা মনে করছো অবশ্যই সাহস রাখবে। তো এটা নয় পুরুষার্থ করব, তোমাদের নাম কিন্তু পুরুষার্থ কুমার নয়, অ্যাটেনশন রাখবো। তো এরকম বো প্রয়োজন নেই। বো তো মাছি করে। তো ছোট বাচ্চা নও তোমরা, 70 বছর হয়ে গেছে যজ্ঞের। তো সে তো 3-4 মাসের বাচ্চারা বো করে, মাছি ভো করে। তোমরা কি বাবার সাথী তো না? তো বিশ্ব কল্যাণকারী তার তো 70 বছর হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। তো বাপদাদা তোমাদের হাত ওঠাতে বলছেন না, কেননা বাপদাদা দেখেছেন হাত উঠিয়েও কখনো কখনো তোমরা অমনোযোগী হয়ে যাও, আলস্য এসে যাও, বাহানাবাজিতে এসে যাও। কিন্তু ভাবছো যা কিছুই হয়ে যাক, পাহাড় সমান ব্যাপারও যদি এসে যায় তবু পাহাড়কে তুলো বানিয়ে দেব, এমন দৃঢ় সংকল্প করার সাহস আছে তোমাদের? কেননা তোমরা সংকল্প করো খুব ভালো, বাপদাদাও খুশি হন যখন তোমরা সেই সংকল্প করো। কিন্তু কি হয়, 70 বছর তো ঢিলে ডালা যেতে দিয়েছ, 2007 পর্যন্ত। কিন্তু বাপদাদা দেখেছেন যে সময়ের কোনো ভরসা নেই, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। আর এই জ্ঞানের আধারে তো সব পুরুষার্থের বিষয়ে তো বহুকালের হিসাব রয়েছে। তো অনেক বড় চেকিং চ্যাপ্টার বাবা দিয়েছেন, কারণ তো এখন সময়ের কোনো ভরসা নেই। কিন্তু তোমাদের কাজকর্ম অনেক অনেক পরে রয়েছে, অনেক হিসাব নিকেশ রয়েছে। আচ্ছা তোমরা বলবে তো এখনই করে নেব তো বহুকালের হিসাব? কেননা প্রাপ্তি চাই। প্রত্যেকে কী প্রাপ্তি চাও? এখনই তোমাদের হাত উঠিয়ে দিচ্ছি। কি প্রাপ্তি চাও? রাম সীতা হবে কেউ? বাবা সবাইকে হাত উঠাতে বলছেন। যারা রাম সীতা হতে চাও তারা হাত উঠাও, রাজত্ব লাভ হবে, 14 কলা জীবন। কেউ হাত উঠাচ্ছে, কেউ উঠাচ্ছে না। রাম সীতা হবে নাকি লক্ষ্মীনারায়ণ হবে? লক্ষ্মীনারায়ণ হবে না, তখন কেউ হাত উঠাচ্ছে। তো দেখো তো তোমরা দেখো হাত উঠাচ্ছে, ফরেনার্স উঠাচ্ছে, ডবল ফরেনার্সদের মধ্য থেকেও কেউ ওঠায়। লক্ষ্মীনারায়ণ হওয়া অর্থাৎ বহুকালের রাজ্য ভাগ্য প্রাপ্ত করা, পুরো 21 জীবনের রাজ্য ভাগ্য প্রাপ্ত করা। যখন বহুকালের ভাগ্য প্রাপ্ত করতে চাও তখন সব বিষয়ে বহুকাল প্রয়োজন তো না, সব বিষয়ে বহুকাল। কারণ তোমার গুণ জ্ঞান শক্তি সব বিষয়ে তো তুমি এক্সপার্ট হতে হবে, পাস উইথ অনার হতে হবে। এখন 63 জন্মের বহুকালের সংস্কার রয়েছে। তাই তো তোমরা বলে থাকো আমার ভাবনা ছিল না, কিন্তু 63 জন্মের সংস্কার আমাকে বলিয়ে দিয়েছে, করিয়ে দিয়েছে। তো বহুকালের হিসাব আছে তো না? তো সংকল্পের দৃঢ়তার ঘাটতি থেকে যায়, হয়ে যাবে। তো এরকম চলতে দাও। কে হয়েছে? এখন পর্যন্ত কেউ হয়নি। এটা হলো সংকল্পের ঘাটতি, দৃঢ় সংকল্প তোমরা করছো না। এছাড়া একটি কথা তো সবারই খুব ভালোই আসে, বাপদাদা সব নোট করেছেন। নিজস্ব মনোবল যখন কাজ করে না তখন বলে তো মহারথীরাও এমন করে, আমি করেছি তো কি হয়েছে? কিন্তু বাপদাদা জিজ্ঞাসা করছেন যে সময় মহারথী ভুল করে সেই সময় সে মহারথী থাকে কি? তাহলে মহারথী যদি থাকতো তাহলে সে পাপকর্ম করতই না। মহারথী পদের থেকে সে পদস্খলন হয়েছে, তবেই তো সেটা করেছে বলেছে। তাহলে মহারথীর নাম কেন খারাপ করো? সেই সময় সে মহারথী নয়। তো মহারথী বলে নিজেকে হীনবল করা, এটা নিজের সাথে কি করা? প্রতারণা করা। অন্যকে দেখা সহজ, নিজেকে দেখতে সামান্য সাহস চাই। তো
তো আজ বাপদাদা হিসেব নিতে এসেছেন, কিন্তু হিসেব নিকেশ শেষ করার গিফট নিতে এসেছেন। সেই জন্য বাপদাদা এটাই চান, দুর্বলতা আর বাহানাবাজির হিসেব নিকেশ, অনেক বড় দেনা পাওনা, অনেক মোটা পুস্তক, এটাকে সমাপ্ত করতে হবে। তো প্রত্যেকে যারা মনে করো আমি করে দেখাবো, করতেই হবে, ঝুঁকতেই হবে, বদলাতেই হবে, তো পরিবর্তন সেরেমনি উদযাপন করতেই হবে, তো যারা মনে করো সংকল্প করবে তারা হাত ওঠাও। এটাই হচ্ছে প্রকৃত হাত, সংকল্প করে হাত ওঠানো। দৃঢ় নাকি সাধারণ? সাধারণ সংকল্প হয়, আবার দৃঢ় সংকল্প কিন্তু হয়। তো আজ তোমরা সবাই দৃঢ় সংকল্প নিয়েছ কি? দৃঢ়ভাবে নিয়েছ তো? মধুবনের তোমরা বড় করে হাত তুলো, এটুকু নয়, ছোট করে নয়। মধুবনের যারা এখানে বসে আছো, তো কাছে বসার অনেক চান্স আছে তোমাদের। মধুবনের যারা তো একদম সামনে বসে আছো, তো প্রথম সিট মধুবনের লাভ হয়। বাপদাদা এতে খুশি, কারণ তোমরা অথক সেবা করো, তোমাদের তো কাছে রাখতেই হয়। প্রথমে বসে আছো, প্রথমে থাকতে হবে। তো আজকের গিফট সুন্দর হয়েছে না? বাপদাদাও খুশি, কেননা তোমরা একা নও। তোমাদের নিজেদের রাজধানীতে তোমাদের রয়্যাল ফ্যামিলি, তোমাদের রয়্যাল প্রজা, তারপর দাপর থেকে তোমাদের ভক্ত, শত, রজ, তমগুণী, 3 প্রকারের ভক্তের লাইন আছে তোমাদের পেছনে। যা তোমরা করবে সেটা তোমাদের পেছনের ওরাও করবে। সাবধান, এখন যদি তোমরা শ্রেষ্ঠ কর্ম না করো, তো তোমাদের যে অনুগামী, অনুকরণকারী, তারা তোমরা ভুল করলে তারা ভুল করবে। যদি তোমরা অজুহাত দাও, তবে তোমাদের ভক্তরা অনেক অজুহাত দেবে। আজকে মন্দিরে যাব না, আজকে পুজো করব না, বলবে না? অবশ্যই বলবে। তো এখন ব্রাহ্মণ পরিবারও তোমাদের দেখে ভুল কপি করবে। তোমরা ব্রাহ্মণ বাচ্চারা যারা সিনিয়র আছো, তারা যদি বাবার শ্রীমত ঠিকমতো পালন না করো, যারা নতুন আসছে তারা কি করবে? তারা ভুল কপি করবে। তো তিনি কি করছেন, আমি কেন করব? তো এই ব্যাপারে তারা হুঁশিয়ার তো না। যারা কপি করবে তারা হুঁশিয়ার, কিন্তু যারা এখন ভালো অ্যাক্টিভিটি করবে, তো তোমাদের মধ্যে দৃঢ়তা কম। তো এখন দৃঢ় সংকল্প করো, সংস্কারের সংঘর্ষ হোক বা স্বভাবের মতভেদ। তৃতীয় বিষয়, দুর্বলতার। কারো ব্যাপারে কেউ মিথ্যা কথা বলে দেয়। তো কিছু বাচ্চা বলে যে আমার বেশি ক্রোধ আসে যখন মিথ্যা কথা শুনি। মিথ্যা কথা একেবারে আমি সহ্য করতে পারি না। কিন্তু সত্য বাবার থেকে তো সেটা ভেরিফাই করিয়েছ কি, যে কারো মিথ্যা কথা শুনে তোমাকে ক্রোধী হলে চলবে, এমন বাবা গ্যারান্টি দিয়েছে? সত্য বাবা তোমাদের সাথে আছেন। সমস্ত মিথ্যা দুনিয়া যদি একসাথে থাকে আর এক বাবা তোমাদের সাথে থাকেন, তবে তোমাদের বিজয় নিশ্চিত হয়ে আছে। মহাভারতে দেখিয়েছে না? তো কৌরবরা 100 ভাই, আর পাণ্ডব 5 জন, সঙ্গে আছে ভগবান। তো জয় কাদের হয়েছে? কেউ তোমাদের নাড়াতে পারে না, কেননা বাবা তোমাদের সাথে আছেন। তারা বলছে মিথ্যা, তো মিথ্যাকে মিথ্যাই করে দাও না, বাড়াও কেন তার মধ্যে? ও মিথ্যা বলেছে আমাকে ক্রোধ করতে হবে, সে মিথ্যা বলেছে তাকে মিথ্যা নিয়ে থাকতে দাও। তুমি বুঝে নাও, তার কথাটা তার কাছেই থাকবে। তো আজ এই বাহানাবাজি বাবার ভালো লাগেনি। এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, তো এটার গীত সমাপ্ত করা উচিত। কারণ এখন সময়ের কোনো ভরসা নেই, আর তোমাদের অনেক হিসাব নিকেশ সমাপ্ত করতে হবে। তো ভালো হয়েছে, ভালো হবে, ভালো থাকবো, সবাই ভালো বানাবো, ভালোর গীত গাও, এটাই এখন আমাদের দৃঢ় সংকল্প। তো পছন্দ, এটাই গিফট। পছন্দ বাহানাবাজি তো শেষ করবে কি করবে? তো দুটো হাতই তুলো। বাবা সবাইকে বলছে যে একটা নয়, যে সহজভাবে যখন তোমরা পুরুষার্থ করবে, দৃঢ় সংকল্প করবে, তো যারা রাজি আছো দুটো হাত তোলো। আচ্ছা, ভালো করে নাড়াও, 2 হাত নাড়াও। আচ্ছা, যারা দেখছে তারাও হাত নাড়াচ্ছে। তো
যেখান থেকেই দেখছো তারা নাড়াও। তোমরা তো নাড়াচ্ছ, আচ্ছা সবাই নিচে নামাও। এখন নিজের পরিবর্তনের তালি বাজাও। বাবা সবাইকে হাততালি দিতে বলছে, পরিবর্তনের হাততালি, নিজের জন্য, নিজেরকে মোটিভেট করার জন্য সবাই জোরে জোরে হাততালি বাজিয়েছে। আচ্ছা, এখন প্রত্যেকে 1 মিনিটের জন্য দৃঢ় সংকল্পে বসো। আমাকে করতেই হবে, আমাকে পারতেই হবে। বাহানাবাজি, আলস্য, অমনোযোগিতা সবসময় দৃঢ় সংকল্পের দ্বারা সমাপ্ত করে। বহুকালের হিসেব জমা করতেই হবে। যা কিছু হয়ে যাক, কিছু দেখার নেই, কিন্তু বাবার হৃদয় সিংহাসন আসীন হতেই হবে। বাবার হৃদয়ে বসতে হবে। এই সময় হলো হৃদয়ে বসার সময়। আর এই সময় পরমাত্মার দিল অনেক বড় প্রসারিত করে দিয়েছেন। বিশ্বের সিংহাসনে আসীন হতেই হবে। প্রথমে তো পরমাত্মার দিলে বসতে হবে, তারপর বিশ্বের সিংহাসনে বসবে। এই দৃঢ় সংকল্প স্বরূপে সবাই বসো। আচ্ছা, চতুর্দিকের যারা সদা উৎসাহ উদ্দীপনার অনুভবে থাকো, সদা দৃঢ়তা সফলতার চাবি কার্যে প্রয়োগ করে, সদা বাবার সাথে এবং সব কার্যে সাথী হয়ে থাকে, তো সদা এক নামী আর ইকোনমি একাগ্রতার স্বরূপে সবচেয়ে সমান উঠতে থাকে। বাপদাদার এমন অতি আদরের হারানিধি বিশেষ বাচ্চাদের বাপদাদার স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। তো এই রূপ উৎসাহ উদ্দীপনাতে রাখাকারী বাপদাদার প্রতি আমাদের বাচ্চাদের তো স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। আজকের বরদান, সীমাবদ্ধ দুনিয়ার সমুদয় ইচ্ছা ত্যাগ করে প্রকৃত তপস্বী মূর্ত ভাব। এই জগতে তো এই যা কিছু আমরা দেখছি সব কিছু আমাদের ইচ্ছা, এটা ইচ্ছা হচ্ছে, এটা ভালো লাগছে, এগুলো এখন একেবারে লক করতে হবে। এই ত্যাগ করলেই তুমি প্রকৃত তপস্বী মূর্ত হতে পারবে। সীমাবদ্ধ দুনিয়ার সমুদয় ইচ্ছা ত্যাগ করে সত্য সত্য তপস্বী মূর্তি হও। তপস্বী মূর্ত অর্থাৎ সীমাবদ্ধতার ইচ্ছা মাত্র অবিদ্যারূপ। যে নেওয়ার সংকল্প করে সে অল্পকালের জন্য নেয়, কিন্তু সদাকালের জন্য হারায়। এই সময় যদি মায়ার পাম্পের প্রতি আকৃষ্ট হও, তাহলে কিন্তু অল্প সময়ের জন্য নিলে আর সদাকাল 21 জন্মের জন্য তোমার জীবন থেকে সে বিদায় নেবে। তপস্বী হওয়াতে বিশেষ বিঘ্নরূপ এই অল্পকালের ইচ্ছা। সেই জন্য এখন তপস্বী মূর্ত হওয়ার প্রমাণ দাও, অর্থাৎ সীমাবদ্ধতার মান মর্যাদার গ্রহিতা ভাব ত্যাগ করে বিধাতা হও। যখন বিধাতা ভাবের সংস্কার ইমার্জ হবে, তখন অন্য সব সংস্কার আপনা থেকেই নিয়ন্ত্রিত হবে। আজকের স্লোগান, কর্মের ফলের সূক্ষ্ম কামনা রাখাও ফল পাকার আগেই খেয়ে ফেলা। কর্মের ফলের সূক্ষ্ম কামনা রাখা, আমি কর্ম করছি, আমার ভালো ফল হবে, পরিণতি হবে, এই কামনা রাখাও এটা হলো কাঁচা ফল খেয়ে ফেলা। কাঁচা ফল খেতে কি ভালো লাগে? তা পাকবে, মিষ্টি হবে, তবেই তো তা গ্রহণ করতে খেতে ভালো লাগবে। আজকের অব্যক্ত ইশারা, এখন লগনের অগ্নিকে প্রজ্বলিত করে যোগকে জ্বালারূপ বানাও। পাপ কাটেশ্বর বা পাপ হরণী তখনই হতে পারো যখন স্মরণ জ্বালাস্বরূপ হবে। এই স্মরণ দ্বারা অনেক আত্মার নির্বলতা দূর হবে। সেজন্য প্রতি সেকেন্ড, প্রতিটা শ্বাস বাবা আর তুমি কম্বাইন্ড হয়ে থাকো। কোনো সময় সাধারণ স্মরণ যেন না হয়। স্নেহ আর শক্তি এই রূপ কম্বাইন্ড হবে, তবেই হবে তোমার জ্বালারূপ যোগ অগ্নি, যোগ জ্বালারূপ হবে। আজকের সমান আমি তপস্বী মূর্ত আত্মা। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।